যত বক্তা সবাই একজন আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমাম ছিলেন। সুতরাং এলমের ওয়ারেস আমরা এলম থেকে সরে যাচ্ছি, যার কারণে অনেকেই বাতিলের এজেন্ট বাস্তবায়ন করছে। তাই আমাদেরকে ফিরে আসতে হবে আবার আমাদের সেই মাঠে, যেই মাঠে ছিলেন ইমাম গাজ্জালি, যেই মাঠে ছিলেন জালালউদ্দিন সুয়ুতি, যেই মাঠে ছিলেন ইবনে হাজার আসকালানি, যেই মাঠে ছিলেন বদরুদ্দিন আইনি, যেই মাঠে ছিলেন ইমাম আজম আবু হানিফা, যেই মাঠে ছিলেন ইমাম শাফি, যেই মাঠে ছিলেন ইমাম মালিক, যেই মাঠে ছিলেন ইমাম আহমদ ইবনে হাম্বল, যেই মাঠে ছিলেন ইমাম বুখারী, ইমাম মুসলিম, সেই মাঠে আবার ফিরে আসতে হবে। কেন? দলিল ওদের পক্ষে নয়, দলিল আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষে। দলিল আমাদের পক্ষে, দলিল অন্য কারো পক্ষে নয়। আপনি ইমাম বুখারীর জীবনী পড়েন, দেখবেন প্রত্যেকটা জীবনীতে ওনার আকীদার সাথে আহলে সুন্নাত ওয়াল জামাতের মিল আছে। আপনি ইমামে আজম আবু হানিফার জীবনী পড়েন, দেখবেন ওনার আকীদার সাথে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা মিল আছে। বাংলাদেশে আজকে যারা ইসলামী খেলাফত কায়েম করার জন্য চেষ্টা করে, তারা বলে সালাউদ্দিন আইয়ুবী চায়, সালাউদ্দিন আইয়ুবী চায়। কেন? সালাউদ্দিন আইয়ুবী মানে আল আজহারের বিজয়, সালাউদ্দিন আইয়ুবী মানে মিশরের বিজয়, সালাউদ্দিন আইয়ুবী মানে ফিলিস্তিনের বিজয়, সালাউদ্দিন আইয়ুবী মানে মসজিদ আকসার বিজয়, সালাউদ্দিন আইয়ুবী মানে পুরো ওয়ার্ল্ডে, বিশ্বে ইসলামী কালিমার পতাকার বিজয়। সেই কারণে যারা ইসলামকে ভালোবাসে, মুসলমানকে ভালোবাসে, ইসলামী খেলাফতকে ভালোবাসে, সবাই বলে সালাউদ্দিন আইয়ুবী চায়। আপনি সালাউদ্দিন আইয়ুবীর ব্যাকগ্রাউন্ড দেখেন, দেখবেন সালাউদ্দিন আইয়ুবী কোন দলের ছিল না, একটা দলের ছিল। ওই দলের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত।